এমটিভি বাংলাদ, সর্বত্র সবসময়। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এমটিভি বাংলা সংবাদ। আপনাদের সাথে আছি আমি আফরিন শ্রুতি। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজবাড়ীতে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। নবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত। লক্ষ্মীপুরে পহেলা মার্চ থেকে 2 মাস নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ। কুড়িগ্রামে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ফুল চাষ। স্বাধীনতার পর রাজাকাররা আজও বাঙালিদের অত্যাচার করে যাচ্ছে তার প্রমাণ দিলেন এক তরুণ বিশ্ববিদ্যালয় ছাত্রী অকালে প্রাণ দিয়ে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভোটার হব, ভোট দেব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। পহেলা মার্চ শুক্রবার সকাল 10টায় রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে রাজবাড়ী জেলা প্রশাসনের অম্রকানন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান শহর প্রদক্ষিণ করে একই জায়গায় ফিরে আসে। র্যালিতে উপস্থিত থাকেন রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আশেক হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জাব্বার, রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, সিভিল সার্জন ডাক্তার রহিম বক্স, অতিরিক্ত পুলিশ সুপার পাংশা ফজলুল করিম, জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন প্রজন্মদের ভোটার হওয়া ও ভোট দেওয়া নিয়ে আলোচনা করেন অতিথিরা। ভোটার হব, ভোট দেব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউল হকের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার প্রমুখ। তুমিও কি বিদেশে পড়তে চাও কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছো না? গ্লোবিক্সের স্টাডি অ্যাব্রড দিচ্ছে সম্পূর্ণ গাইডলাইন। আজই ফ্রি কাউন্সেলিং নাও। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদনের লক্ষ্যে মার্চ এপ্রিল 2 মাস লক্ষ্মীপুরের মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে বরাদ্দকৃত চাল লুটপাট না করে সঠিক তালিকা তৈরি করে দ্রুততা বাস্তবায়ন করার দাবি জানান জেলেরা। জেলা মৎস্য কর্মকর্তা বলেছেন, এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য প্রতিদিন নদীতে মৎস্য বিভাগ, পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হবে। লক্ষ্মীপুর প্রতিনিধি কিশোর কুমার দত্তের পাঠানো তথ্যচিত্র নিয়ে জেলা মৎস্য অফিস সূত্রে জানায়, লক্ষ্মীপুর জেলায় প্রায় 52,000 জেলে রয়েছে। এদের মধ্যে 42,000 জেলে নিবন্ধিত রয়েছে। এসব জেলে মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য পহেলা মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস নদীতে সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের 60 নল এলাকার 100 কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই 100 কিলোমিটার মেঘনা নদী এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। জেলেদেরকে সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকার মাইকিং ও পোস্টারিং সহ সকল ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞার সময় মার্চ এপ্রিল 2 মাস ও সামনের মে জুন 2 মাস 4 মাস পর্যন্ত প্রতি জেলেকে 40 কেজি হারে খাদ্য সরবরাহ করা হবে। আমার এখানে 3,000-এর মতো আর 3,500-এর মতো জেলে, আপনার কার্ড হলো 1900, অর্ধেক জেলে পায়নি। এটা হয়েছে মার্চ এপ্রিল তো আপনার মাছ ধরা বন্ধ, পুরোপুরি বন্ধ। সরকার কর্তৃক প্রদত্ত যে সমস্ত জেলেদের মাছ ধরা নিষিদ্ধ হওয়ার কারণে জেলেরা বেকার, সরকার কর্তৃক প্রদত্ত যে সমস্ত সুবিধা আদি এগুলো যাতে জেলেদের মাঝে সঠিকভাবে বণ্টন করার জন্য সরকার সর্বাত্মকভাবে সহযোগিতা করে এবং জেলেদের উপকরণসমূহ যাতে যথাযথ জেলেদের মাঝে বিতরণ করা হয়। তো আমি মনে করি জেলেরা আগের থেকে কিন্তু অনেক সচেতন। তারা এই সম্পদ তাদের, এটা তাদেরই উপকারে আসবে, এটা তারা বুঝতে পেরেছে। তারপরও যারা আইন ভঙ্গ করে মাছ ধরার চেষ্টা করবে, আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে, আইন শৃঙ্খলা রক্ষা বিভাগের সহযোগিতা নিয়ে এটা সম্পূর্ণ বন্ধ করব এবং আইনানুগ ব্যবস্থা নেব।
কুড়িগ্রামে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ফুল চাষ। এতে করে স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে জেলার বাইরে রপ্তানি করে লাভবান হচ্ছে কৃষক। জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণের যৌথ উদ্যোগে অন্যান্য ফসলের পাশাপাশি ফুল চাষে আগ্রহী করে তুলতে নিয়েছেন নানা পদক্ষেপ। মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করা সহ দিচ্ছেন নানা সহায়তা। কুড়িগ্রাম প্রতিনিধি মুমিনুল ইসলাম বাবুর পাঠানো তথ্যচিত্রে দেখুন রিপোর্ট। কুড়িগ্রামে নার্সারি পর্যায়ে স্বল্প পরিসরে কিছু ফুল চাষ ও চারা উৎপাদন হলেও বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু হয়েছে জেলায় এবার প্রথম। স্থানীয় প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলা সহ রাজারহাট, ফুলবাড়ী এবং নাগেশ্বরী উপজেলায় কয়েকজন কৃষক বাণিজ্যিকভাবে এ ফুল চাষ শুরু করেছেন। এতে করে অন্যান্য ফসলের চেয়ে অল্প সময়ে বেশি লাভ করছেন চাষিরা। তাদের দেখে আগ্রহী হয়ে উঠেছেন অন্যান্য কৃষকগণ। যশোর থেকে আনা রজনীগন্ধা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, ক্যাবেজ, গোলাপের পাশাপাশি স্থানীয়ভাবে সংগ্রহিত গাঁদা প্রজাতি সহ বিভিন্ন জাতের উন্নত মানের ফুল চাষ হচ্ছে কুড়িগ্রামে। চাষের 3 থেকে 4 মাসের মধ্যেই স্থানীয় বাজারে বিক্রি করে লাভের মুখ দেখতে শুরু করেছেন চাষিরা। এ অবস্থায় দ্রুতই এর পরিধি বৃদ্ধির আশা করছেন স্থানীয় প্রতিনিধি। জেলা প্রশাসন ও কৃষি বিভাগ বাণিজ্যিক ভিত্তিতে ফুল চাষ সম্প্রসারণে কৃষকদের প্রণোদন সহ মাঠ দিবসের মাধ্যমে উৎসাহিত করছেন সাধারণ কৃষকদের। ধান, গম, পাট ও সবজি জাতীয় ফসলের পাশাপাশি ফুল চাষ ছড়িয়ে দিতে পারলে এদিকে যেমন লাভবান হবে কৃষক, অন্যদিকে কৃষি অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা। এজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলার সর্বোচ্চ কর্মকর্তা। এ জেলায় মাটি ও আবহাওয়ায় ফুল চাষের উপযোগী হয় অন্যান্য ফসলের পাশাপাশি কৃষকদের ব্যাপক হারে ফুল চাষে আগ্রহী করে বাজার ব্যবস্থা গড়ে তোলা গেলে জেলায় অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে বলে মনে করেন বিশিষ্টজনরা। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কঠোর হাতে রাজাকারদের বিচার করছেন, ঠিক তখনই কুষ্টিয়া জেলার কুমারখালী থানার এলঙ্গি গ্রামের রাজাকারের নাতি আব্দুর রশিদের ছেলে সোহাগ প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে দিনের পর দিন শারীরিক সম্পর্ক করে এবং তা গোপনে ভিডিও করে। পরে তাকে বিয়ে করতে অস্বীকার করে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে। ব্ল্যাকমেলের যন্ত্রণায় অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয় একই এলাকার আনিসুজ্জামানের কন্যা এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী রানু। আত্মহত্যার প্ররোচনাকারী বখাটে সোহাগের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এই সময় বিক্ষোভকারীরা কলেজ ছাত্রী রানু আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করে। আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে সোহাগ হোসেন। এই সোহাগ হোসেনকে আমি চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই কোচিংতে আসার পথে অনেকে বলেছে যে তোর মানে ভয় ভীত দেখাইছে যে ফেসবুকে দেবো, মানে অনেক ধুমকি ধামকি দিয়েছে। দুয়ার বড় বাড়ি এসে কোনো কথা বলি নাই, না বলে মানে ওই অবস্থায় ও আত্মহত্যা করেছে। কোর্ট মামলা নিলেও আজ 1 মাস 6 দিনেও রাজাকারের পরিবারের আব্দুল রশিদের ছেলে সোহাগ এবং তার সহযোগিতায় মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে বলে জানায় নিহত রানু খাতুনের মাতা। কিন্তু এর পেছনে একটা কারণ আছে, ও একটা ছেলের জন্য বাধ্য হয়েছে সুইসাইড করতে। ছেলেটার নাম সোহাগ, সোহাগের জন্যই ও সুইসাইড করতে বাধ্য হয়েছে। রানুকে আত্মহত্যা করার জন্য প্রভাবিত করা হয়েছে এবং রানু হত্যার পিছনে একমাত্র দায়ী সোহাগ। এই ঘটনার সংক্রান্তে যদি ভিকটিমের পরিবারকে যদি কোনো ধরনের ভয়ভীতি, হুমকি কিংবা মামলা প্রত্যাহারের জন্য কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যদি ভিকটিমের পরিবার আমাদের কাছে অবহিত করে, আমরা এটা তদন্ত সাপেক্ষে তাৎক্ষণিকভাবে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমার ইউনিয়নে এলঙ্গি গ্রামের রানু খাতুন ইনি হচ্ছে পরকীয় প্রেমের কারণে ভুগছিল। এলাকার লোকজন চায় দ্রুত হচ্ছে এই মেয়েটার বিচার হোক। এলাকাবাসী জানায় রাজাকার পরিবারের আব্দুল রশিদের ছেলে সোহাগের একটি গ্যাং আছে যা মেয়েদেরকে বিভিন্নভাবে উস্কানিমূলক কথা ও ব্ল্যাকমেল করে। এছাড়াও এলাকাবাসী রানু হত্যাকারী সর্বোচ্চ শাস্তি দাবি করে। আমরা এই রানু হত্যার বিচার চাই। আমরা এই ছিল এখন পর্যন্ত এমটিভি বাংলার সংবাদ। আমাদের সংবাদ দেখুন ফেসবুক, ইউটিউব সহ সকল সোশ্যাল মাধ্যমে। সর্বোচ্চ সবসময় থাকুন এমটিভি বাংলার সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। Globixa Study Abroad, your gateway to global education. একটি বিশ্বস্ত ও প্রফেশনাল এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান এমটিভি বাংলাদ, সর্বত্র